হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকল? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম সুন্দর করে একটা পোর্টফোলিও নিজের জন্য কিভাবে আপনারা নিজেরাই তৈরি করবেন শুধুমাত্র এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে। দেখেন ওয়েবসাইটটা আপনার এখানে সব কিছুই দেওয়া আছে। কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট ইনফো, তারপর এফএকিউ, তারপর আপনার টেস্টিমোনিয়াল, পোর্টফোলিও, হিরো সেকশন, এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। আমরা এখন শুরু করব যে আমরা এখন প্রথমে আমার ওয়েবসাইটটা কীভাবে আসে সেটা দেখে নিই। দেখেন আমার ওয়েবসাইটটা এভাবে আছে। এরপর আমি হচ্ছে উম, দেখেন আমার ওয়েবসাইটটা এখন এইভাবে আছে। আমি প্রথমে আমার ওয়েবসাইটটা আগে একেবারে ক্লিন করে নেব। আমরা সেজন্য ডাব্লিউপি এই এরেজার যেটা আছে সেটা ব্যবহার করব। প্রথমে আমরা ডাব্লিউপি রিসেট প্লাগইন দিয়ে আমাদের সাইটটা প্রথমে ক্লিন করে ফেলবো। সেজন্য আমি ডাব্লিউপি রিসেটটা আমার এখানে ইনস্টল করা আছে, সেটা আমি কোথায় আছে একটু দেখি। এই তো আমরা এখানে ফেলছি, আমি ডাব্লিউপি রিসেট এখানে দিব। তারপর আমি নিচে চলে আসবো, নিচে এখানে আমি টাইপ করব রিসেট, আর এই এস টি রিসেট। হ্যাঁ, আমি রিসেট করার পর রিসেট সেট এখানে দিয়ে দিব। হুম, এখন আমার ওয়েবসাইটটা একেবারে ক্লিন হয়ে যাবে, একেবারে একদম ফুল নতুন যেরকম থাকে সেরকম হয়ে যাবে। হুম, দেখেন এটা একেবারে নতুন হয়ে গেছে, সাইটটা এখন একেবারে নতুন হয়ে গেছে। আমরা প্রথমে এগুলো একটু ড্যাশবোর্ডটা একটু ক্লিন করে নিই। এগুলা মার চিহ্নগুলো উঠিয়ে দিই, তাহলে আমাদের ড্যাশবোর্ডটা একেবারে ক্লিন হয়ে যাবে। এরপর আমরা করব হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করব। আমরা প্লাগইনে যাই। প্লাগইনের মধ্যে আমাদের এই প্লাগইনটা লাগবে। এই প্লাগইনটার নাম হচ্ছে এই টেমপ্লেট কিট ইনপুট। এটা দিয়ে আমরা কাজ করব। এটা আমি লেখাটা কপি করে নিচ্ছি, তারপর আমি চলে যাচ্ছি প্লাগইনের মধ্যে। প্লাগইনটা আমি এখানে চার্জ করব। হ্যাঁ, তো চলে আসছে। আমার যেহেতু এটা আগে থেকেই ইনস্টল করা আছে সেজন্য আমার অ্যাক্টিভ লেখা আছে। আপনাদের ইনস্টল করা না থাকলে সেটা ইনস্টল লেখা থাকবে। আমি সেটা অ্যাক্টিভ করে নিয়েছি। অ্যাক্টিভ করে নিয়েছি। এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে টেমপ্লেট কিট। এটা দেখতে পারেন আপনারা। তো এখন আমার সাইটে এখনও কোনো চেঞ্জ হয় নাই। উম, উম, আমি সেটাকে কোথায় আছে দেখি। হ্যাঁ, এখানে আছে। এই তো আমার এই টেমপ্লেট কিট সেটা চলে আসছে। আমি আমার যে টেমপ্লেটটা আছে এখানে আমি সেটা আপলোড করব। কোথায় আছে আমি ফোল্ডার থেকে বাহির করি। এই তো এটা আমি এটাই দিব। আমি জিপ ফাইলটা এখানে আপলোড করে দিচ্ছি। আমার জিপ ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন আমি যে এই থিমের জন্য যে সমস্ত প্লাগইনগুলো আছে সেগুলোকে আমাকে আগে করতে হবে। আমি এটা কেটে দিচ্ছি। এরপর আমি এই থিমের জন্য যে প্লাগইনগুলো লাগবে সেগুলো আমি ইনস্টল করছি। আমার ইনস্টল হয়ে গেছে। এরপর আমি থিমগুলো ইনক্লুড করব। হ্যাঁ, হেডার ব্লক, তারপর কন্ট্যাক্ট আস, এফএকিউ, তারপর 404, আর পোর্টফোলিও, প্রাইজিং, অ্যাবাউট আস, তারপর সার্ভিসেস, হোম পেজ। আমি পেজগুলো আগে ইনপুট করে নিই। মোটামুটি আমার সব পেজগুলো ইনপুট হয়ে গেছে। তারপর আমি চেক করে দেখতেছি একটা একটা আসলে সবগুলো হয়েছে কিনা। আমরা এরপর আচ্ছা, এলিমেন্টর যেটা আমাদের ইনস্টল হয়েছে ওটার আমার অ্যাকাউন্ট করতে বলতেছে। আমি এখন অ্যাকাউন্ট করব না, আমি সেটা কেটে দিচ্ছি। তারপর আমি যাব এখন অ্যাফিনিয়েন্স থেকে আমি প্রথমে আগে মেনু ক্রিয়েট করে নিই। আসলে আচ্ছা, মেনু ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে আগে পেজগুলো ক্রিয়েট করতে হবে। আমি যে স্যাম্পল পেজগুলো আছে সেগুলো কেটে দিচ্ছি।
নতুন পেজ করব। উম, আচ্ছা, সমস্যা নেই। আমি প্রথমে যাই, এখানে আসলাম। পেজ, আমি প্রথমে হবো হোম পেজ। হোম পেজটা করে নিই। HOME, হোম, এটা আমি পাবলিশ করে দিচ্ছি। হ্যাঁ, আমার হোম পেজ করা হয়ে গেছে। তারপর আমি বাকি পেজগুলো করব। দেখি আমি ওখানে বাকি পেজের মধ্যে কী কী আছে। আমি প্রথমে টেমপ্লেটে যাব, টেমপ্লেটটা ওপেন করব। ওপেন করার পর আমি দেখবো এখানে ফুল কী কী পেজ আমার করা লাগবে। আমার, আচ্ছা, ওটা হয় নাই, আমি সেজন্য আবার করে দিয়েছি। আচ্ছা, আমার এখানে লাগবে কন্ট্যাক্ট পেজটা লাগবে। তারপর 404 পেজটাও লাগবে। তারপর আমার মানে পোর্টফোলিও পেজটাও আমার লাগবে। এটা আমি একটা আলাদা পেজ করবো, সেখানে আমার পোর্টফোলিও লাগবে। এরপর আমার অ্যাবাউট আস, এই পেজটাও আমার লাগবে, এটাও আমি কপি করে নিচ্ছি। এরপর আমার সার্ভিস পেজটাও নিয়ে নিই। হোম পেজটা আমার নেওয়া আছে, আর লাগবে না আমার হোম পেজ। আমি, আচ্ছা, প্রাইজিংটা আমার লাগবে না। তো আমরা চলে যাব এখন পেজের মধ্যে চলে যাব আবার। আচ্ছা, আমার ওয়েবসাইটের মধ্যে আমার কোনো পরিবর্তন এখন আসবে না। এখন পেজগুলো সেট আপ করবো। এরপর আমি আস্তে আস্তে পেজগুলো করে নিচ্ছি। মানে আমি কী দিব, সার্ভিস কী দিব, আমি এখন সার্ভিস পেজটা ক্রিয়েট করবো। সার্ভিস পেজটা আমি দিয়ে দিচ্ছি। সার্ভিস পেজটা আমার হয়ে গেছে। এখন বাকি পেজগুলো আমি আস্তে আস্তে করে নিই। অ্যাবাউট আস পেজটাও হয়ে গেছে। এরপর আরেকটা পেজ করব। এখানে দিব হচ্ছে আমি আপনার সার্ভিস 404 পেজটা করে নিই। এটাও হয়ে গেছে। এরপর আমি আরেকটা পেজ করব, তাই সেটার নাম হবে কি দিব, কন্ট্যাক্ট আস পেজটা আমার লাগবে অবশ্যই, সেটাও আমি করে দিয়েছি। এরপর আমরা মেনু ক্রিয়েট করব। মেনু ক্রিয়েট করার জন্য আমরা যাব অ্যাপিরিয়েন্সে। অ্যাপিরিয়েন্সে এসে দেখেন আমার মেনু নামে কোনো অপশন নাই। আসলে এটা, আমি যে টিমটা নিয়েছি সেখানে নাই, সেজন্য আসতেছে না। আমরা অন্য একটা টিম অ্যাক্টিভ করব। আমরা টিম অপশনে চলে যাই। আমরা নতুন একটা থিম নিব এখান থেকে। হ্যালো হ্যালো এলিমেন্ট থিমটা আমরা নিয়ে নিচ্ছি। এটা ইনস্টল করে দিয়েছি। ইনস্টল হয়ে গেলে আমরা সেটা অ্যাক্টিভ করে দেব। তারপর আপনারা দেখতে পারবেন যে মেনুটা আসছে ওখানে। হ্যাঁ, দেখেন এখানে এখন মেনুটা চলে আসছে এখানে। একটা, আমরা সাইটটা যেহেতু আমরা নতুন একটা থিম নিয়েছি, এটা একটা চেঞ্জ হবে। এরপর আমরা মেনুতে চলে যাব। এই তো এখানে আমরা মেনুটা লেখা আছে, এখানে মেনুতে যাব। এরপর আমরা নতুন একটা মেনু ক্রিয়েট করব। আমরা যে কোনো একটা নাম দিব, হোম মেনু এটা দিয়ে দিয়েছি। এরপর আমরা যে পেজগুলো করেছি সেগুলো এখানে শো করবে। এখান থেকে একটা একটা চেক মার্ক করে আমরা সেগুলো একটু মেনু করে দেবো। আমার মেনুতে চলে আসছে। এখন আমি একটা একটা করে যেভাবে রাখতে চাই সেভাবে সাজাবো। প্রথমে আমি হোম রাখবো। এরপর আমি সার্ভিস পেজটা রাখবো। এরপর রাখবো হচ্ছে আমি এই অ্যাবাউট আস পেজটা আমি এরপর রাখবো। আপনারা যেভাবে রাখেন সেভাবে এখান থেকে করে নেবেন। এখন আমি ওটা রাখবো না আমার। এরপর আমি সেম মেনু দিয়ে দিব। এটা হয়ে গেছে, আমি আর লাগবে না। এরপর আমি পেজ অপশনে চলে যাই। পেজ অপশনে আমি হোম, যে আছে হোমের মধ্যে আমি এডিট ক্রিয়েট করবো।
এডিটে ক্লিক করার পর আমি এখানে আসবো, এটা আমি এখন এডিট উইথ টেমপ্লেট, এডিট উইথ এলিমেন্ট এখানে করবো আর কি। আচ্ছা, আমি প্রথমে আগে পেজটা সেট আপ করে নিই। আমি এখানে হোম পেজটা দেখাবো, সেই জন্য আমি এখানে হোম পেজটা সিলেক্ট করে দিয়ে সেভ করে দিয়েছি। এরপর আমি যাব হচ্ছে হোম পেজে, হোমে এডিট দিয়ে দেবো। এডিটে ক্লিক করার পর এডিট উইথ এলিমেন্ট এখানে ক্লিক করব। আমরা একটু ওয়েট করি, সেটা একটু লোড হচ্ছে, আমি কেটে দেব। এরপর আমি এখানে পেজ লেআউটে আসবো। এখানে আমি পেজ লেআউটে আসার পর এটা এভাবে থাকবে। এখানে পেজ লেআউটে এখানে আসে এলিমেন্টার ফুল উইথ এটা করে দিব। এরপর আমরা যে টেমপ্লেটগুলো নিয়েছি সেগুলো এখানে আসবে। তো ওয়েট করি, আবার দিই। হ্যাঁ, আমরা প্রথমে হোমটা কী করব, ইনসার্ট করব। ইনসার্ট করে দিচ্ছি, একটু ওয়েট করব, আপনার সেটা লোড হচ্ছে, একটু ওয়েট করে। হ্যাঁ, আমার ওয়েবসাইটটা চলে আসছে, হোম পেজটা চলে আসছে এখানে। দেখেন কত সুন্দর করে আমার হোম পেজটা চলে আসছে। আসলে এখানে একটা জিনিস মিসিং হচ্ছে, সেটা হচ্ছে যে ইমেজটা নেই। আমরা একটা ইমেজ দিয়ে দিব এখানে। আচ্ছা, আমরা প্রথমে পাবলিশ করে দেখি কী অবস্থা। আচ্ছা, আমরা এখানে ইমেজ অপশনে ক্লিক করব। এখানে একটা নতুন ইমেজ দিব, নিজের একটা অথবা তোমার যে কোনো একটা ইমেজ দিয়ে দিতে পারো। আমি একটা নতুন ইমেজ এখানে আপলোড করতেছি। ইমেজে যাই, এখানে আমি একটা যে কোনো একটা ইমেজ দিয়ে দিব। তো আমি এই ইমেজটা দিয়ে দিচ্ছি। ডাউনলোড করছে, আপনারা নিজের ইমেজ দিবেন আর কি। হ্যাঁ, এখানে প্রত্যেকটা জিনিস আপনি এডিট করতে পারবেন, লেখাগুলি এডিট করতে পারবেন, প্রত্যেকটা লেখা। এখানে আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা এখানে লিখে দিবেন। হ্যাঁ, আমার ইমেজটা চলে আসছে, দেখবেন কত সুন্দর লাগতেছে। এখন আমি এটা পাবলিশ করব, পাবলিশ করে দেখবো আমার সাইটে কী অবস্থা। তো আমার সাইটে চলে আসছে, দেখেন কত সুন্দর লাগতেছে সাইটটা, ফুল ফ্যাশন। আচ্ছা, আমার এখানে কিছু ইমেজ দিতে হবে, পোর্টফোলিও ইমেজগুলো। তো আমি আবারও চলে যাচ্ছি, দেখেন এই ইমেজগুলো আমাকে দিতে হবে এখানে। পোর্টফোলিও, আমি যে কাজগুলো করছেন সে কাজগুলো একটা পোর্টফোলিও দিবেন এখানে। তো এই তো এইভাবে দেখা যাচ্ছে, এখানে কোনো ইমেজ নেই। এখন আমার ইমেজ দিয়ে দিব। ইমেজ আমি আমার থেকে কিছু একটা ইমেজ দিয়ে দিই এখানে। আচ্ছা, এখন আমি যে কাজগুলো করেছি সেগুলোর ইমেজ দিব। তো আমি ফোল্ডারে, আচ্ছা ওয়ার্ডপ্রেস, এই ফোল্ডারে আমার কিছু ইমেজ আছে, এগুলো দিয়ে দিই। তো চলে আসছে পোর্টফোলিও। এরকম আপনি আরেক চার্ট আছে, এখানে আপনি দিয়ে দিতে পারেন। আমি একটাই দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এখানে ভিন্ন ভিন্ন দিতে পারেন। আমি যেহেতু ভিডিও করতেছি সেই জন্য আমি একটা দিয়ে সবগুলো ফিল করে দিচ্ছি। আপনি এখানে আরও অ্যাড করতে পারবেন, চাইলে এখান থেকে আরও দু একটা আপনি কি ডিলিটও করে দিতে পারবেন, সমস্যা নেই। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে আপনি রাখবেন। এখানে চলে আসছে, আমি এখন পাবলিশ করে দেওয়ার পর আমি আমার ওয়েবসাইটে আবার একটু রিলোড দিই, দেখি কী অবস্থা। এই তো চলে আসছে, দেখেন কত সুন্দর লাগতেছে। এখানে আপনি আপনার মতো দিতে পারেন, টেস্টিমোনিয়ালগুলো দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর লাগতেছে এগুলো। এখানে আপনি আপনার মতো দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি আরেকটা ইমেজ এখানে আপলোড করব। আচ্ছা, একটু ডিফারেন্ট এর জন্য আর কি। দেখেন একটু ডিফারেন্স হয়েছে। এখানে প্রত্যেকটা জিনিস আপনি ক্লিক করে দেখবেন এখানে কি আছে, কোনটা দিলে ভালো হবে সেই অনুযায়ী আপনি দিবেন। আচ্ছা, আমি এখানে আরও নিচে কিছু জিনিস অ্যাড করব এর নিচে, তো আমরা সেখানে চলে যাব। আমি কি জিনিস অ্যাড করলে ভালো হবে দেখি সেটা। এখানে আমার ফটোগুলো লাগবে না, এখন আমার লাগবে হচ্ছে যে
প্রাইজিং। আমি আচ্ছা, এরপরে কী দেওয়া যায় সেটা দেখি আমার এখানে কী আসে নাকি। সার্ভিসটা আছে, অ্যাবাউটটা আসছে, আমার এখানে মোটামুটি সব আছে। আমার প্রাইজিংটা নাই আশা করি, এটা আমি ওখান থেকে দিয়ে দিচ্ছি। আমি আমার ফোল্ডারে যাচ্ছি, টেমপ্লেটে যাবো, এরপর আমি যাবো প্রাইজিং। প্রাইজের মধ্যে যাবো, প্রাইসটা দিয়ে দিচ্ছি। এটা একটু লোড হবে সাইটটা, সেজন্য আমরা একটু ওয়েট করবো। চলে আসছে, প্রাইজিংটা চলে আসছে। একটু লোড হবে, একটু লোড হওয়ার পর ফাইনালি চলে আসছে আমাদের স্যার এই প্রাইজিং লিস্টটা, এতে চলে আসছে। আচ্ছা, এটা আমাদের নিচে চলে আসছে, আমরা এটাকে উপরে তুলে দেব, সমস্যা নেই। প্রাইজিং প্রাইজিং আচ্ছা, আমাদের টাচ মনিটর দুইটা চলে গেছে, আমরা একটা কেটে দিব। আমরা এখানে কোনটা আছে, এটা ডিলিট করে দিই। এখানে যাব, ডিলেটে দেব, ডিলেট হয়ে গেছে, তাহলে ডিলেট হয়ে গেছে। এরপর আমরা আরেকটা জিনিস অ্যাড করব, হচ্ছে এখানে এই অ্যাবাউট আস আমরা এখানে ডিলেট অ্যাড করব। আচ্ছা, প্রথমে অ্যাপিকিউটা আমরা অ্যাড করি। চলে আসছে, আমাদের অ্যাপিকিউটা চলে আসছে। এখন একটু লোড নিচ্ছে, লোডের পর আমরা দেখতে পারবো অ্যাপিকিউটা কেমন আসছে। লোড হয়ে গেছে আশা করি, তো আর একটু লোড হবে এখানে। আমরা আবার যাব, আবার যাওয়ার পর আমাদের অ্যাপিকিউটা চলে আসছে। এখানে কিছু একটা মিসিং দেখাচ্ছে, এখানে একটা ফর্ম হবে, একটা ফর্মটা আমরা দিয়ে দিই। আপনারা নিজের মতো ফর্ম ক্রিয়েট করে নেবেন, যে কোনো ফর্ম বিল্ডার প্লাগইন দিয়ে, সমস্যা নেই, যে কোনো প্লাগইন দিয়ে করবে, এখানে অ্যাড করে দিবেন। এরপর আমরা অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস পেজটা করবো, এখানে কন্ট্যাক্ট আস পেজটা আমরা এখানে করবো, দেখি কী অবস্থা। চলে আসছে, একটু লোড হবে আমাদের পেজটা, একটু লোড হওয়ার পর আমরা দেখবো আমাদেরটা কেমন হয়েছে। লোড হয়ে গেছে, আমরা এখন নিচে স্ক্রল করে দিয়ে দেখবো কী অবস্থা। এই তো চলে আসছে কন্ট্যাক্ট আস, এটা চলে আসছে। দেখেন এখানে একটা ফর্ম হবে, ফর্মটা আমরা এখান থেকে দিয়ে দিই। ওকে, দেখেন আমার সাইটটা খুব সুন্দর দেখাচ্ছে এখন, বলা যায় আমার সাইটটা একটা কমপ্লিট, সব কিছু চলে আসছে এখানে। আমি এখানে টাইটেলটা একটু চেঞ্জ করার চেষ্টা করি। আচ্ছা, লাগবে না আমার এখানে, আমি সমস্যা নেই, এটা আমরা কেটে দিই। কেটে দিচ্ছি, সমস্যা নেই, কোনো চেঞ্জ নেই, যেভাবে আছে সেভাবে ঠিক আছে। আমরা একটু পাবলিশ করে দিই, পাবলিশ করে দেখি আমার সাইটটা কী অবস্থা। আমি আমার সাইটে যাচ্ছি, একটু রিলোড করবো। তো আমরা প্রথম থেকে দেখি, সবগুলো ঠিক আছে। আমার এখন একটা হেডার একটা মিসিং আছে, তারপর ফোটার মিসিং, এগুলো আমরা করব। এটা ঠিক আছে, মোটামুটি সবগুলো আমার ঠিক আছে। এখন কিউটা দেখতে কীরকম হবে সেগুলো এখান থেকে আপনারা দেখতে পারেন। কন্ট্যাক্ট পেজটা কত সুন্দর করে চলে আসছে। এরপর আমরা হেডার দেওয়ার চেষ্টা করবো। এখন এখানে প্রত্যেকটা জিনিস আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। প্রাইজিংটা কীভাবে রাখবেন আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। আপনার সার্ভিসের প্রাইজিং কেমন হবে সেটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। সেটা এখানে প্রাইসটাও এখানে আপনি আপনার মতো একটা কেটে দিয়ে আপনি আপনার মতো দিতে পারবেন। এখানে এগুলো না, প্রত্যেকটা জিনিস আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। লেখাগুলো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, আপনি কোন সার্ভিস দিচ্ছেন সেটা দিয়ে দিবেন। এপিকিউ আপনি কোন রিলেটেড সার্ভিস দিবেন সেই রিলেটেড এখানে আপনি এপিকিউ দিবেন। যেটা আপনার বায়ার পড়তে পারবে। আর এখানে একটা কি দিয়ে দিবেন, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিবেন, যেটা খুব সহজে পূরণ করা যায়। আপনার কন্ট্যাক্ট ইনফোগুলো এখানে দিয়ে দিবেন, ইমেল দিয়ে দিবেন, ফোন নাম্বার দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে
আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন, দেখা যাচ্ছে কত সুন্দর করে আপনি আপনার নাম্বারটা দিয়ে যাচ্ছে। এখানে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, এখানে নিজের ইমেলটা দিয়ে দিবেন যেটা ভাই আপনাকে ইমেল করবে। এটা আমরা পাবলিশ করে দিচ্ছি এখন। এখন এখানে দেখা যাক কী হয়। এখানে আপনি আপনার পোর্টফোলিওগুলো এখানে আপনারা দিয়ে দিবেন। এখানে দেখেন, আচ্ছা আমি আরেকটা ইমেজ এখানে মনে হয় দিয়েছি, সেটা আবার দিয়ে দিব। মেবি সবগুলো এক হয়ে গেছে। আমি দেখি কোন ইমেজটা এখানে দেওয়া হয় নাই। যেহেতু এই ইমেজের মধ্যে আমি এটা দিয়ে দিই, একটা ডিফারেন্ট ইমেজ চলে আসছে এখানে। ওকে, হ্যাঁ, খুব সুন্দর করে দেখা যাচ্ছে আমাদের পোর্টফোলিওগুলো। আপনি চাইলে এখানে আরেকটা ইমেজ দিতে পারেন। এখন আমরা চলে আসছি আমাদের সাইটে। এখন আমরা হেডার ফুটার মেনু দিই। প্রথমে আমরা ফুটার মেনু দিই, হ্যাঁ, ফুটার মেনু অ্যাড করি। একটু লোড হচ্ছে, আমাদের ফুটারটা এখনই চলে আসবে, চলে আসছে আশা করি। আর একটু লোড হবে আমাদের সাইটটা একটু। এখন একেবারে লোড হয়ে গেছে, আমরা দেখি নিচে গিয়ে কী অবস্থা। এই তো আমাদের ফোটার চলে আসছে, একদম সিম্পল একটা ফোটার। আমি হেডিংটা কেটে দিব, আপনি আমার হেডিংটা কেটে দিয়ে নিজের যে সেটা লাগিয়ে দেবেন। আমি এখানে একটা ইমেজ দিয়ে সেখানে আমি আমার ব্র্যান্ডের লোগোটা দিয়ে দেবো, যে কোনো একটা। আমি এখানে যে কোনো একটা লোগো দিয়ে দিচ্ছি, আপনি আপনার লোগোটা দিয়ে দেবেন এখানে। এখানে আপনি ট্যাক্সগুলো কেটে দিয়ে নিজের মতো করে নিজের ট্যাক্সগুলো দেবেন। আর এখানে সোশ্যাল মিডিয়াগুলো, আমরা সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক আছে সেগুলো এখানে বসাই দিবেন, লিঙ্কটা বসাই দিলে হয়ে যাবে। একটা লিঙ্কটা এনে আপনি এখানে বসাই দেবেন, বাস হয়ে যাবে। এরপর আমরা করব হচ্ছে আমাদের এখানে আপনি সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে তারপর আপনি সেখানে একটা ইমেজ দিয়ে দিবেন। এরপর আমরা হেডার লাগবে। ওটার হয়েছে আমাদের এখন হেডারটা আমি ইনসার্ট করছি, অ্যাপ্লাই করব, একটু ওয়েট করি। হ্যাঁ, চলে আসছে। আমাদের হেডারটা কোথায় আছে এখন সেটা দেখতে হবে। সম্ভবত আমরা সেটা এই সেকশনে আছি, একদম নিচে। দেখি কি অবস্থা, ওখানে গিয়ে দেখি। হ্যাঁ, ও একেবারে নেই, আসলে এটা আমার থাকতে হবে একদম উপরে। তো আমরা সেটা উপর নিয়ে যাই, আমরা সুন্দর করে এটা উপরে বসাই দিব। আশা করি হয়েছে। আমাদের হেডারটা উপরে চলে গেছে, এই তো দেখেন আমাদের হেডারটা চলে আসছে। এখানে আমি এই লেখাটা কেটে দিয়ে আমি নিজের একটা লোগো বসাই দিব। একটা ইমেজ দিচ্ছি, ইমেজের মধ্যে আমি একটা লোগো বসাই দিই। এই তো হয়ে গেছে, আমাদের লোগোটা একটু মাঝখানে চলে আসছে মেবি। আমরা সেটা একটু সেট করার চেষ্টা করি। আচ্ছা, এখন হচ্ছে না, আমি অপশন হচ্ছে না। আচ্ছা, এখানে দেখি। আপনারা এখানে প্রত্যেকটা জিনিস ক্লিক ক্লিক করে দেখবেন কোথায় কি আছে, কি কোনটা দিলে কি হচ্ছে, সেটা আপনারা ক্লিক করে দেখবেন, নিজেরও প্র্যাকটিস হয়ে যাবে, আরও সেটা প্রফেশনালভাবে হয়ে যাবে। তো আমরা এখানে এসে তো দেখি। আচ্ছা, আমি পাবলিশ করার পর দেখি আমাদের ওয়েবসাইটটার কী অবস্থা এখানে। আচ্ছা, এখানে চলে আসছে। হেডারটা একটু আর এদিকে গেলে ভালো হতো, আমরা সেটা দিব একটু পর। হেডারটা আমি ছোট্ট করে দেবো, একটু মাঝখানে এই সেট এনে দিব যাতে আমাদের সেটটা দেখতে একটু সুন্দর লাগে। আমি এগুলোও একটু একটু এদিকে আনিয়ে দিব। হ্যাঁ, বেশি আনলে সমস্যা। সামান্য হয়েছে আশা করি। এখন পাবলিশ করব।
হয়েছে। একটু রিলোড করে আমাদের সাইটটা দেখেন কতই সুন্দর। দেখেন সাইটটা কত সুন্দরভাবে আমরা একেবারে অল্প সময়ের ভিতর করে ফেলেছি। এখানে আপনি প্রত্যেকটা টাস্ক নিজের মতো করে দিবেন, হয়ে যাবে।